নমস্কার বন্ধুরা, অনেক কষ্টে আমার পরাগ মিলনের ফলে এখানে আগেও একটি আমি লাউ পেয়েছি, আর আবার একটি লাউ আমার বড় হচ্ছে। তা যেহেতু এই ছাদের মধ্যে ক্যারেটের মধ্যে ফলের পেটির মধ্যে আমরা করছি, তো এদেরকে একটু খাদ্য দিতে হয়, কারণ এরা বিরুৎ জাতীয় গাছ যেহেতু, সেই জন্যে আমাদেরকে দিতে হয়। তা আমি আমার এই গাছগুলিতে দেখুন কি তরল সার দিই। দেখুন এইখানে আমি যে তরল সারটি দিই সেই তরল সারটি কিন্তু খুবই কার্যকরী। এখানে ডবল তরল সার পাঞ্চ করে দেওয়া আছে, একটি মাছ পচা জল আর একটি সর্ষের খোল। নাইট্রোজেনেরও দরকার, এখানে একটু দিয়েছি আমি শশা গাছ, আর কুমড়ো সাঁচি লাউয়ের গাছ তো আছেই। সেই জন্যে ওই লাউটাকে বড় করার জন্যে আমাকে এই খাদ্যটি দিয়ে যেতে হবে। আপনারাও এই রকম ছাদ বাগানে এইবার আমাদের কি করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই লাউ গাছগুলি থেকে যতটা পারা যায় লাউ আমরা নিয়ে নেব। তারপরে এই শশা গাছটিকে আমাকে বাড়াতে হবে, সেই জন্য নাইট্রোজেনেরও দরকার। আমি সেই তরল সার হিসাবে দিয়ে দিচ্ছি। আর এইখানে আমার দেখুন এখনও আমি সেই বিনস দিয়েছিলাম, তাতেও দিয়ে দিচ্ছি। গাছগুলো এখনও ঠান্ডার ভাব আছে, ওই দেখুন ফুল এসে গেছে। এইভাবে যদি আপনারা আপনাদের ছাদ বাগানের গাছগুলোতে এই সার প্রয়োগ করেন, দেখবেন এই ফল বৃদ্ধিতে। দেখুন এই লাউটা যদি আমি খাদ্যের অভাবে ক্রমশ শুকিয়ে যাবে, এই সময় একটু খাদ্যটা বেশি পরিমাণে দিতে হবে, যার ফলে কি হবে, এই গাছের এই ফলটি পরিণত হবে। তাই জন্য, আর লাউ যেহেতু জলপূর্ণ একটি সবজি, তো জলের ভাগটা একটু বেশি থাকতে হবে, তার সঙ্গে পটাশ জাতীয় ফসফেট জাতীয় খাদ্য দরকার। সেই জন্য আমি দিয়ে দিয়েছি আমার সবজি পচা জল, আমার মাছ পচা জল আর সর্ষের খোল দিলাম, যাতে আরও নতুন লাউ গাছ থেকে আমি নতুন ব্রাঞ্চও পাই, একই সঙ্গে থাক, ক্যারেটটা বড় আছে সেই জন্য দিয়েছি। কেমন লাগলো জানাবেন এই তথ্যটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই বাগানের এই সব গাছগুলিকে আমি এই যে সার প্রয়োগ করি এগুলো আপনারাও প্রয়োগ করবেন গাছে, দেখবেন অনেক উপকৃত হবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।